আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আমাদের সর্বশেষ ক্লাসে চলে আসছি, অর্থাৎ অনুশীলনী 4.3 এর উপরে আজকে আমাদের সর্বশেষ ক্লাস। এবং এখান থেকে আজকে শুধুমাত্র দুটি সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি করাবো, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দুইটা একই নিয়মের। সো চলো আমরা শুরু করি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম: x স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। প্রশ্নটা আপনি দেখে নিন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে ডিফারেন্সটা আসলে কোথায়। এর আগে আমরা যত গাণিতিক সমস্যা করেছি হয়তো এরকম ছিল যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 20 এরকম ছিল, অর্থাৎ এখানে একটি মাত্র সংখ্যা থাকতো, অর্থাৎ ধ্রুবক থাকতো। কিন্তু দেখো এই গাণিতিক সমস্যাটাতে এখানে দুটি পদ রয়েছে ভিন্ন ভিন্ন, এবং তারা কি আকারে আছে? গুণ আকারে আছে। এবং এই যে এক্স, এর আগে সহগ কত? মাইনাসের 1। এখন কথা হচ্ছে আমাকে প্রথমত এই দুটি পদ যোগ অথবা বিয়োগ করে -1 মিলাতে হবে, অর্থাৎ এক্স এর আগে যে সহগটা আছে সেটা সমান বানাইতে হবে। সহজ ভাবে দেখো, আমরা যদি a প্লাস 1 এর সাথে a প্লাস 2 যোগ করি তাহলে কি পাবো? দেখো তো, 2a প্লাস 3 পাবো। কিন্তু এই 2a প্লাস 3 কখনোই -1 এর সমান হবে না। যদিও এটা এর উপর, মানের উপর ভিত্তি করে হবে, কিন্তু আমরা তো এখানে মান নির্ণয় করছি না বা সমাধান করছি না, ঠিক আছে? তাহলে কিন্তু -1 হয়নি। কিন্তু দেখো আমরা যদি a প্লাস 1 থেকে a প্লাস 2 বিয়োগ করি তাহলে দেখো তো কি দাঁড়ায়? a প্লাস 1 মাইনাস আছে, তাহলে a প্লাস 2 ব্র্যাকেট তুলে দের চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তার মানে -a -2। তাহলে সরল করলে সরল মান আসে কত? -1। আচ্ছা, এই দেখো তাহলে কি পেলাম আমরা? a প্লাস 1 থেকে a প্লাস 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই? -1 পাই। তাহলে এটাকে সাজাতে হবে ঠিক এইভাবে। দেখো যেটা করছি, এই যে এক্স স্কয়ার মাইনাস, দেখো মাইনাস চিহ্নটা আছে কার আগে? a প্লাস 2 এর আগে। তাহলে আমরা লিখবো -a প্লাস 2, তার সাথে গুণ আকারে দিয়ে দিব x। দেন দেখো a প্লাস 1 এর আগে মূলত কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে না? দেন আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখবো a প্লাস 1 ইন্টু এক্স। আর বাকি যা আছে তাই ঠিক থাকবে, অর্থাৎ বাকি যে অংশটা ছিল সেটা কি ছিল বলতো? a প্লাস 1 ইন্টু কি ছিল? a প্লাস 2। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার আপনি যে লিখলেন a প্লাস 2 ইন্টু এক্স প্লাস a প্লাস 1 ইন্টু এক্স, এটার সমান কি স্যার মাইনাস এক্স হবে? তাহলে চলো আমরা আগে দেখে নিই যে আমরা সঠিক লিখেছি কি লিখিনি। তো দেখো, মাইনাস a প্লাস 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে কি a প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এটা সরল করি। দেখো তো, এই যে এক্স এর সাথে a গুণ করলে হবে ax মাইনাস প্লাসে মাইনাস 2x। এবার দেখো x এর সাথে a গুণ করলে হবে প্লাসের ax, x এর সাথে 1 গুণ করলে হবে কি? প্লাসের x। তাহলে ax এবং ax বাদ যাবে, দেন -2x থেকে প্লাস x। যদি আমরা সরল করি তাহলে কি পাবো বলতো? শুধু মাইনাসের x পাবো। এবং তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে প্রশ্নের মধ্যে আমি মূলত কি লিখেছিলাম? -xই লিখেছিলাম। তার মানে এই -x কে আমি এইভাবে লিখতে পারি, অর্থাৎ -a প্লাস 2 ইন্টু এক্স প্লাস a প্লাস 1 ইন্টু এক্স। এবং কেন লিখতে পারি বা কি কারণে লিখলাম বা কিভাবে লিখতে হবে বা কেন লিখতে হবে, এটা কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এবার স্বাভাবিক নিয়মে আমরা কমন নিব, এবং কমন নিয়ে আমাদের কমন নিলেই কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। এখন দেখো এখানে এক্স স্কয়ার আছে আর এখানে আছে কি a প্লাস 2 ইন্টু এক্স। তাহলে দেখো এই প্রথম দুটি পদে এক্স রয়েছে। কি রয়েছে বলো তো? এক্স রয়েছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তাহলে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখান থেকে থাকবে শুধু এক্স, আর মাইনাস কি থাকবে? a প্লাস 2। ওকে, আচ্ছা এবার তোমরা দেখো এখানে আছে a প্লাস 1 ইন্টু এক্স
আর এখানে রয়েছে a প্লাস ওয়ান ইন্টু a প্লাস টু। তাহলে দেখো এখানেও a প্লাস ওয়ান আছে, এখানেও a প্লাস ওয়ান আছে। তাহলে আমরা পরবর্তী দুই পদ থেকে কি কমন নিতে পারি? a প্লাস ওয়ান কমন নিতে পারি। তাহলে সেই উদ্দেশ্যে আমরা কমন নিব কি বলো? a প্লাস ওয়ানটা কমন নিয়ে নিব। তাহলে a প্লাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি থাকবে বলো তো? আমাদের থাকবে, এখানে থাকবে x আর এখানে কি থাকবে? মাইনাস a প্লাস টু। এই যে আমরা লিখে দিলাম a প্লাস টু। ওকে, জাস্ট এবার আমরা কি করব? দেখো কি করি। দেখো এবার যেটা করতে হবে, এখানেও কি আছে? x মাইনাস a প্লাস টু আছে, এখানেও কি আছে? x মাইনাস a প্লাস টু আছে। তাহলে আমরা প্রথমত x মাইনাস a প্লাস টুটা কমন নিয়ে নেই। যখন আমরা x মাইনাস a প্লাস টু কমন নিয়ে নিব তখন আমাদের এখানে থাকবে x, এই যে আমরা সেই x টা লিখে দিচ্ছি, আর এখানে থাকবে কি? প্লাসের a প্লাস ওয়ান, এই যে a প্লাস ওয়ান লিখে দিলাম। ঠিক আছে, এই তো কমপ্লিট। এখন জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব, আর কিচ্ছু না। তারপর সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে দেখো এখানে x থাকবে, যেহেতু a প্লাস টু এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তার মানে ব্র্যাকেট তুলে দিলে a প্লাস টু এর চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, এটা তোমরা জানো। তাহলে x মাইনাস a মাইনাস টু, আর এখানে কি স্যার থাকবে? দেখো তো x, এই দেখো a প্লাস ওয়ান এর আগে প্লাস চিহ্ন আছে, দ্যাটস মিনস যে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেই তাহলে চিহ্নের পরিবর্তন করার কোনো কি নেই, দরকার নেই, অর্থাৎ x প্লাস a প্লাস ওয়ান। ঠিক আছে, এই তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস হচ্ছে আমাদের স্কুলের পরীক্ষায় যদি 4.3 অনুশীলনীটা থাকে সেখানে যদি সিকিউ এর জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য ক নং প্রশ্নটা দেয় সেখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের দিতে পারে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে চলো। আচ্ছা, ওকে, দেখো আমাদের দ্বিতীয় সমস্যাটি, প্রশ্নটা আমি আগে লিখি। সেটা হচ্ছে যে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স। দ্বিতীয় কোশ্চেনটা কি? x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস কি আছে? শেষে আছে কি বলতো? 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণের জন্য, যারা তোমরা অষ্টম শ্রেণীতে রয়েছে। দেখো এখানে কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। তো আমরা শুরুতে দেখো এই যে অংশটা রয়েছে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এই ধরনের একটা উৎপাদকীয় বিশ্লেষণ আমরা আমাদের বিগত ক্লাসের যে কোনো একটাতে হয়তোবা করেছিলাম। ঠিক আছে, তো আমরা শুরুতে এই যে শেষের অংশটা আছে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এটার উৎপাদকীয় বিশ্লেষণটাকে করে নিব। তাহলে চলো শুরু করি। অর্থাৎ শুরুতে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, এই অংশ ঠিক থাকবে। দেন আমরা জাস্ট কি করব? এই অংশের উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলবো। দেখো 3 এবং 2 গুণ করলে কত হয়? 6 হয়। দেন হচ্ছে 6 থেকে 3 এবং 2 গুণ করলেও কত হয়? 6 হয়, এবং 3 এবং 2 যোগ করলে কিন্তু 5 হয়। তার মানে এটা হবে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 3ab প্লাস 3b স্কয়ার, এইভাবে বানাতে হবে। দেখো 2 এবং 3 গুণ করে কত হয়? 6 হয়। আবার দেখো 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে সব ঠিক আছে। ঠিক আছে, ওই যে আমরা যে কি করেছিলাম তোমাদের মনে আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই আকারের উৎপাদকের যে বিশ্লেষণ করার যে নিয়মটা আছে সেই নিয়মটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি, আর কিছু না। ঠিক আছে, ওকে, তাহলে চলো। তাহলে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু কি হতো? x প্লাস, এবার দেখো এখান থেকে দেখো 2a স্কয়ার আছে, এখানে 2ab আছে, তার মানে কি কমন যাবে? 2a কমন যাবে। 2a কমন গেলে এখানে থাকবে 2a থেকে 2a কমন, 2a স্কয়ার থেকে যদি 2a কমন নেই তাহলে থাকবে a, এখানে প্লাস চিহ্ন রয়েছে যে প্লাস চিহ্ন দিলাম।
দেন 2ab থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে থাকবে শুধু b। ওকে, ঠিক আছে। এরপরে দেখো এখানে 3ab আছে আর এখানে আছে 3b স্কয়ার, তার মানে এখান থেকে আমরা কমন নিতে পারি 3b। তাহলে 3ab থেকে যদি আমরা 3b টা কমন নিই তাহলে এখানে থাকবে শুধু a, এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই যে প্লাস চিহ্নটা দিলাম। 3b স্কয়ার থেকে যদি 3b কমন নিই তাহলে থাকবে শুধু b। ওকে, কমপ্লিট। আচ্ছা, এবার দেখো কি করতে হবে, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, এখন এখান থেকে দেখো a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, তাহলে a প্লাস b কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে বলো তো, 2a প্লাস 3b। এখন তোমরা যদি দেখো এখানে আবার সর্বশেষে দুটি রাশি রয়েছে এবং তারা গুণ আকারে আছে। আমরা যে আমাদের প্রথম সমস্যাটি সমাধান করেছিলাম সেখানেও কিন্তু শেষের দুটি পদ কি ছিল, গুণ আকারে ছিল, এবং ঠিক ওইটা যেভাবে আমরা কি করছি সমাধান করছি এটাও ঠিক সেভাবে সমাধান করব। অর্থাৎ a প্লাস b এবং 2a প্লাস 3b এর যোগ বিয়োগ করে আমরা 3a প্লাস 4b কি করব, মিলানোর চেষ্টা করব। তাহলে চলো প্রথমে যোগ করে দেখি আসলে হয় কি হয় না। তাহলে দেখো a প্লাস b এর সাথে যোগ করব কি 2a প্লাস 3b, তাহলে যদি যোগ করি a এবং 2a মিলে হবে 3a, b এবং 3b মিলে হবে কি 4b। এই তো মিলে গেছে, খেয়াল করছো, এই যে দেখো যোগ করলে কি হয়, মিলে যায়। তাহলে জাস্ট এটাকে আমরা কিভাবে লিখবো বলো তো, এটাকে লিখবো x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস এই যে এই অংশটা রয়েছে যেটা শেষে সেটা লিখে দিব, অর্থাৎ a প্লাস b ইন্টু 2a প্লাস 3b। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমার যদি বিশ্বাস না হয় যে স্যার a প্লাস b ইন্টু x প্লাস 3a প্লাস 4b ইন্টু x ইকুয়াল 3a প্লাস 4b ইন্টু x হয়, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করো, দেখো আসলেই হয়, ঠিক আছে? এবং আমাদের যে এটার প্রক্রিয়াটা ঠিক আছে এটা বোঝা যাবে, এই একটু খেয়াল করো, একটু জায়গা স্বল্পতা আছে এখানে, তারপরে আমি চেষ্টা করতেছি। দেখো কি লিখছি, a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a প্লাস, সরি 2, হ্যাঁ ভুল লিখছি না, এখানে হবে 2a, দুঃখিত, এখানে হবে 2a আর এখানে হবে 3b। হ্যাঁ ঠিক আছে, 2a প্লাস 3b ইন্টু এক্স। খেয়াল করো এখানে রয়েছে x, এখানেও রয়েছে x, তাহলে x টা কমন নাও, তাহলে কি থাকবে বলো তো, এখানে থাকবে a প্লাস b, এই যে a প্লাস b লিখলাম, আর এখানে কি থাকবে 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b লিখলাম। এখন a আর 2a যদি যোগ করো তাহলে কি হবে বলো তো, 3a প্লাস b এবং 3b যোগ করলে কি হবে 4b, ঠিক আছে? এই যে x ইন্টু 3a প্লাস 4b, জাস্ট x টা যদি আমি পরে লিখি তাহলে দেখো মিলে যাচ্ছে, এই যে 3a প্লাস 4b ইন্টু x, এখানে দেখো 3a প্লাস 4b ইন্টু x, অর্থাৎ 3a প্লাস 4b ইন্টু x কে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু x প্লাস 2a প্লাস 3b ইন্টু x, এই আকারে। ওকে, এই যে লিখে ফেলছি, জাস্ট এবার কমন নিতে হবে আর কিচ্ছু না। দেখো এখানে x স্কয়ার আছে, এখানে আছে x, তাহলে x কমন যাবে, x কমন গেলে এখানে কি থাকবে শুধু x, আর এখানে থাকবে a প্লাস b, এই যে লিখে ফেললাম প্লাস। এবার দেখো এখানে আছে 2a প্লাস 3b ইন্টু x আর এখানে আছে a প্লাস b ইন্টু 2a প্লাস 3b, দ্যাট মিন্স এখান থেকে আমাদের কমন নিতে হবে কি 2a প্লাস 3b টা কমন নিতে হবে। তাহলে চলো আমরা 2a প্লাস 3b টা কমন নেই। তাহলে আমরা যদি 2a প্লাস 3b টা কমন নেই তাহলে এখানে থাকবে শুধু কি বলো x, আর এখান থেকে থাকবে a প্লাস b, এই যে x প্লাস a প্লাস b লিখে দিলাম। এবার খেয়াল করলে তোমরা দেখবা যে এখানে আছে x প্লাস a প্লাস b আর এখানে আছে কি x প্লাস a প্লাস b, তাহলে এই দুটি পদ থেকে কমন যাচ্ছে কি x প্লাস a প্লাস b। তাহলে আমরা x প্লাস a প্লাস b কমন নিই, x প্লাস a প্লাস b কমন নিলাম, তাহলে আমার কি থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে x, এই যে x টা লিখলাম এখানে, আর এখানে প্লাস, এখানে কি আছে 2a প্লাস 3b, অর্থাৎ এই যে 2a প্লাস কি লিখলাম 3b। এই তো আমাদের দেখো গুণ আকারে প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা কি শেষ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
অর্থাৎ আপনাদের বইয়ের এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার এই গাণিতিক সমস্যাটির উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি এবং এই ক্লাসের মাধ্যমে আমাদের অনুশীলনী 4.3 এর ক্লাসটি শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য অনুশীলনী 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।